কিন্তু শুধু দৌড় দিয়েছে, অল্প কিছু দূর যাওয়ার সঙ্গে সঙ্গে মালাকুল মউত সামনে উপস্থিত, তার জানটা কবজ করে নিয়েছে। এরপরে দুই দল ফেরেশতা উপস্থিত হয়ে গেল। আযাবের ফেরেশতা ডাক দিয়ে বলে, খুনি, ওকে আমরা জাহান্নামে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতারাও চলে আসছে, তারা ডাক দিয়ে বলে, রহমতের ফেরেশতারা ডাক দিয়ে বলে, না, আমরা ওকে জান্নাতের দিকে নিয়ে যাব। দুই দল ফেরেশতা যখন ঝগড়া করে, আমার আল্লাহ তাআলা উপর দিক থেকে দেখে। এরপর রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বলে, দেখো, সে যেখান থেকে গুনাহ মাফের জন্য দৌড়ানো শুরু করেছিল, আর যে জায়গায় মারা গেল, দেখো এই জায়গার দূরত্বটা কতটুকু, আর যেখানে মারা গিয়েছে আর মসজিদের মধ্যে যাবে ওই জায়গার দূরত্বটা কতটুকু। ফেরেশতা এবার টান মাপ দিয়ে দেখে যে যেখানে মারা গিয়েছে আর যে মসজিদে ওলামায়ে কেরামের কাছে যাবে সেই জায়গাটার দূরত্বটা অনেক বেশি, আর যেখান থেকে দৌড় দিয়েছে যেখানে মারা গেছে এই জায়গার দূরত্বটা কম। তার মানে বোঝা গেল এই জায়গার পরিমাপে সে কোথায় যাবে? জাহান্নামের দিকে। কথা ঠিক কিনা? বিভিন্ন অপরাধ করছে যুবক কালে, বাদামালার বাদাম নেওয়ার আগে 4-5টা খেয়ে ফেলছি, আছে না? বাদাম কত খাইয়া 4-5টা খাওয়া শেষ। বড়ই কি চকনা মিষ্টি এই কথা খাবার দিয়ে নিয়ে ওখানে হজম, আছে না? আছে না? এই বড়ইওয়ালা যদি বড়ই দাবি না ছাড়ে ভাই, 46 বার মক্কা শরীফ হজ করলেও কাজ হবে কিনা আল্লাহই ভালো জানে। হুজুর বড়ই তো আপনার কাছে কিছু মনে হলো না, কিন্তু ওই বড়ই তো আপনার না, আপনার ওই গরিব মানুষটা, ওই বাদাম তো আপনার না, ওই গরিব মানুষটা এইটা বেচে লাভ করে সংসার চালায়, আর আপনি সারাদিন খান। আপনার মতো 10 জন কাস্টমার যদি 10 টাকার প্রতি নিয়ে 100 টাকার বিক্রি করে, 10 জনে যদি 3টে করে খায়, তা 30টা এমনি খাওয়া হয়ে যায়। কথা ঠিক কিনা? একটা শবে কদর একটি রাত নয়। আখির নবীর উম্মত যদি শবে কদর রাত মনে করে বিশ্বাস রেখে যদি একটা সিজদা দেয়, 84 বছর সিজদা দেওয়ার থেকে উত্তম সওয়াব আল্লাহ তাআলা আমলনামা দিয়ে দেন। একটা সিজদা একবার যদি কোনো মানুষ শবে কদর পাওয়ার পরে সুবহানাল্লাহ বলে, ওই আশা নিয়ে যে আমি শবে কদর রাতে সুবহানাল্লাহ বলবো, সেজন্য 84 বছর সুবহানাল্লাহ বলার থেকে উত্তম সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেন। তাহলে এখানে কি কোনো আর কোনো গণনা আছে? হ্যাঁ, আল্লাহ তো এইভাবেই দিয়েছে। তাহলে আমরা নিতে পারবো না? পারবো। তালিম দিচ্ছিলেন, সেই তালিম শোনার জন্য একজন যুবক সামনের দিকে মনোযোগ সহকারে বসলেন। বাকি থাকলো পিছনে 2 জন যুবক। একজন যুবক একটু লাজুক টাইপের, আল্লাহর নবীর সামনে একেবারে বসতে পারলেন না। লজ্জা করে যুবকটা যখন রাসূলের মজমার পিছনে, সাহাবায়ে কেরামের মজমার পিছনে আস্তে করে পিঠের পিছনে মাথাটা দিয়ে সুন্দর করে বসে গেল। শরম লজ্জা নিয়ে আল্লাহর নবীর তালিমগুলো শোনার জন্য, রাসূলের বয়ান শোনার জন্য বসে গেল। বাকি থাকে একজন যুবক, সে আর বসলো না। তার কাছে তেমন একটা ভালো মনে হলো না। শয়তান তাকে আক্রমণ করেছে। কে যেন তাকে ধাক্কা দিয়ে ডাক দিয়ে বলে, কেন বসবা, কেন বসবা, চলো এখান থেকে চলে যাই। বাদাম টিপলে ভালো লাগবে, দোকানের অনেক কিছু জিনিস আসছে, একটু দেখি কিনি বা না কিনি, একটু যায় ভিড় জমাই। অনেক মেয়ের আসছে, একটু যায় দেখি কোন কোন পাড়ার মেয়েগুলো আসছে, দোকানের মধ্যে কি কি পাওয়া যায় একটু দেখি। কয়েকটা বাদাম হাতের মধ্যে নিয়ে ফুটায়, কয়েকটা বুট হাতের মধ্যে নিয়ে খায়, আর রাস্তায় ঘরে, মেলার ভিতরে ঘরে এ দোকানে যায় ও দোকানে যায়। ওইভাবে আল্লাহর বান্দা কিছুক্ষণ পরে বাড়ির দিকে চলে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা তোমরা শুনে রাখো, এই মজমার ভিতরে, কোরআনের মাহফিলের ভিতরে 3 জন যুবককে আমার আল্লাহ তাআলা মাহফিলের কিনার পর্যন্ত নিয়ে আসছেন। তার মধ্যে একজন যুবক মাহফিল শোনার জন্য সামনে একটু ফাঁকা জায়গা পাইয়া মুহাব্বত নিয়ে, আল্লাহর কালামের মুহাব্বত নিয়ে, রাসূলের মুহাব্বত নিয়ে আল্লাহর বান্দাটা বসে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবীজি আপনি বসে
ঘোষণা দিয়ে দেন যে বান্দা আপনার কালাম শোনার জন্য, আপনার মুখের কথা শোনার জন্য, আমার কালাম শোনার জন্য মাহফিলের মধ্যে অল্প একটু জায়গা পাইয়া দরদ নিয়ে মহব্বত নিয়ে বসে গেল, আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। হয় না? আরেকবার একসঙ্গে বিয়ে করছেন কতজন? সবাই? মুরব্বিকে সবাই? আচ্ছা, বিয়ে করেন নাই কতজন? হাত উঁচু করে না। আওয়াজ কিন্তু একসঙ্গে হতে হবে। পারবো না ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে নাকি? জি, রাগ করে উঠে যাবেন? আমি অনেক দূরের থেকে আসছি, চেনেন না, জানেন না, কে না কে, কি না কি। 2 ঘন্টা চালান আল্লাহর রহমতে। 2 ঘন্টা সাইকেল তো 11:30টা পার হয়েছে, 12টার ভিতরে ইনশাআল্লাহ দোয়া করব। 1 নাম্বার ওয়াদা হবে, আগামীকাল ফজরের নামাজ যদি পড়ার ওয়াদা দেন যে ফজরের নামাজ জামাতের সাথে পড়ব, তাহলে একটু চিন্তা ভাবনা করব। কি বল? নামাজ মিস হবে? হ্যাঁ, এরকম হাজার মাহফিল এক পাল্লায় দিলে ফজরের নামাজ 2 রাকাত, ফরজ নামাজ এক পাল্লায় দিলে সমান হবে না, সমান হবে না। রাগ করতেছে না? ও মুসলমান, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় যুবকের বর্ণনা দিচ্ছে। ও সাহাবীরা, তোমরা শোনো। দ্বিতীয় যুবক লজ্জা করে একটু পিছনের মধ্যে বসছে, লাজুক টাইপের। আমি নবীজির সামনে সরাসরি আসতে পারিনি, একটু লজ্জা লজ্জা ভাব, লাজুক লাজুক ভাব। এই জন্য সাহাবায়ে কেরামের পিঠের পিছনে গোপনে বসে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবীজি আপনি জানায়া দেন ওই যুবকের জন্য আমি আল্লাহ কি সুসংবাদ দিলাম। যুবকটা যখন একটু লজ্জা করলো, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ওকে আযাব দিতে আমি আল্লাহ ওর প্রতি লজ্জা করে ফেলব। আশাতে লাভ হইছে না লস হইছে? কথা বলো। হয়তো টাকা দিতে পারবো না, চা খাওয়াইতে পারবো না, বিস্কুট খাওয়াইতে পারবো না, বাদামও দিতে পারবো না, কিন্তু হয়তো 2-1টা কথা যদি আপনি আমি জিন্দেগিতে নিয়ে যাই, 1000 চায়ের চেয়ে দামি, বিস্কুটের চেয়েও দামি। জীবনে যদি কোনো মানুষ একবার আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিতে পারে, ওই মানুষটা সবচেয়ে কামিয়াবি, যে একবার আল্লাহকে আমরা আল্লাহ বলে ডাক দেয়। কারণ আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেয়, আপনি যখন আল্লাহ বলে একটা ডাক দিবেন, মায়া নিয়ে একটা ডাক দেন, আল্লাহ আল্লাহ। এই যে একটা মায়া নিয়ে, মহব্বত নিয়ে, দরদ নিয়ে আপনি একটা ডাক দিলেন, আমার নবীজি ডাক দিয়ে বলে, বান্দারে তোমার জবান থেকে আল্লাহ ডাকতে বাইরেতে দেরি, সঙ্গে সঙ্গে আমরা আল্লাহ 4000 বার তোমার ডাকের জবাব আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। আপনি মানুষ একবার ডাকবেন, ওই যে বলছেন না, বান্দা তুমি 1000 অগ্রসর হও, আমি কি 2000 অগ্রসর হও। এটাই তো আল্লাহর নিজাম, তিনি তো আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন। কথা ঠিক না? ও মুসলমান, 3 নম্বর যুবকের কথা নবীজি বললেন, যে যুবকটা এই গ্রামের মধ্যে এত সুন্দর মাহফিল পাওয়ার পরও তার মনটা মাহফিলের জন্য আসলো না, কোরআনের জন্য একটু সময় তার হলো না, এখনো বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে, মোবাইল চাপতেছে, ফেসবুক চালাচ্ছে, ইউটিউব দেখতেছে, গেমস খেলতেছে। ওই যুবকটা কিন্তু আসলে বাসায় যে ল্যাপ গায়ে দিয়ে আসলে ঘুমায় না, রাস্তার কিনারে বিভিন্ন জায়গায় হয়তো বসে আছে। এক বন্ধু এখানে বসছে, ওই বন্ধুর অপেক্ষায় সে বসে আছে, বাহিরে কিন্তু ভিতরে আসে না। ও মুসলমান, আল্লাহ নবী ডাক দিয়ে বলতে, 3 নাম্বার যুবক,
কোরআনের মাহফিলের মধ্যে বসলো না, সে চলে গেল, মুখটা ফেরাই নিল। আল্লাহ তাআলা ডাক দিয়ে নবীজি আপনি জানায় দেন যে যুবকটা আপনার দরবার থেকে মাহফিল থেকে চলে গেল, কিয়ামতের ময়দানে যুবক যখন আমার সামনে উঠবে, আমি আল্লাহ ওই যুবকের দিক থেকে আমি আল্লাহ মুখটা সরায়া নিব। নাউযুবিল্লাহ। আল্লাহ যদি মুখ সরায় নেয়, উপায় আছে ভাই? উপায় আছে? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। এখন তো উপায় টাকার মধ্যে। কিসের মধ্যে? বিকাশ, রকেট, আর একটা কি আছে? নগদ, আর একটা কি আছে? উপায়। ওখানে ছিল উপায় নাই, আর এখানে নাম আছে উপায়। কথা ঠিক না? কোন জায়গাটা কোন জায়গায় এনে লাগাইছে? নাম দিছে নগদ। কি নগদ? টাকা ছাড়া টাকা দেয় না, কই নগদ আছে না নাই? ও মুসলমান, রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলে, যে মহল্লার মধ্যে কোরআনের মাহফিল হয়, ওই মহল্লার মধ্যে মাহফিলটা চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করে করে আসে। আসিমের নিকট পর্যন্ত, আল্লাহর দরবার পর্যন্ত ফেরেশতারা পৌঁছে যায়। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার এই বান্দাটার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমার এই বান্দা তো আমাকে দেখে নাই। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তারা তো আপনাকে দেখে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, তারা কি জান্নাত দেখেছে? বলে না। জাহান্নাম দেখেছে? বলে না। ও ফেরেশতারা, আমার বান্দারা কি চায়? আল্লাহর কাছে ফেরেশতারা ডাক দিয়ে আপনার বান্দা জীবনের গুনাহ মাফ চায়। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দা আমাকে না দেখার পর আমার মহব্বত মাহফিলের প্যান্ডেলে বসেছে। আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমরা আজকে আল্লাহর মেহমান। কার মেহমান? কার মেহমান? আল্লাহর কালাম। আমরা হলাম আল্লাহর গোলাম, শুনতে আসছি আমরা আল্লাহর কালাম। আমরা কার গোলাম? আলোচনা হচ্ছে কিসের? আল্লাহর কালাম। তাহলে গোলাম শুনতে আসছে কি? আমরা আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। আপনি যেই জায়গায় আসছেন, আপনার দাম কত? 60 বছর বয়স হয়েছে, 70 বছর বয়স হয়েছে, এরপরও বাবা কেন এখানে আসলেন? সাদা দাড়ি পাকা নিয়ে হাঁটতে পারেন না, কষ্ট করে করে আসলেন। যুবকরা যে মাহফিলের আয়োজন করলো, আমি জানি না কোন মা এদেরকে গর্ভে ধারণ করেছে গো মা। ওই মা গর্ভটা অবশ্যই দামি, কথা ঠিক কিনা? এই যুবকরা কত দামি। এই যুবকরা যদি যুবক বয়সে একটা সেজদা দেয়, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও নবীজি আপনি জানায়া দেন, যুবক বয়সের একটা সেজদা বৃদ্ধ বয়সের 70টা সেজদার সমান হয়ে যায়। ও মুসলমান, এই যে মুরব্বী বাবারা আসলো, সাদা দাড়ি পাকা মুরব্বীরা আসলো, আমার মা জননীরা আসলো, কত কষ্ট করে করে আসছে। তারা এমনি এমনি আসতে পারে নাই। তাদের একটা উদ্দেশ্য হলো, আমরা যাবো একটু কোরআনের কথা শুনবো, আমল করব। কথা ঠিক কিনা? তার মানে বোঝা গেল আপনারা সকলে আজকে তালবে আইলেম। কি বলেন তো? আপনারা এই মুহূর্তে তালবে আইলেম বনে গিয়েছেন। আপনার মর্যাদা কত? আপনার সম্মান কত? আপনি যখন মাহফিলে কিছু শেখার জন্য, জানার জন্য আসছেন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার পায়ের নিচে ফেরেশতার নূরের পর বিছায়া দিয়েছে। কিছু সময়ের জন্য আপনি তালবে এলেন। যতটুকু সময় আপনি তালবে এলেন, ততটুকু সময় আপনার গুনাহ মাফ।
ততটুকু সময় কি আপনার গুনাহ মাফ। উদ্দেশ্য কি আল্লাহ তাআলা, উদ্দেশ্য কি? এই জন্য রব্বুল আলামিন তাকে বলে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলে দৌড়াও বান্দা দৌড়াও, গুনাহ মাফের দিকে দৌড়াও। আল্লাহ নিজে ডাক দিচ্ছে বান্দা গুনাহ মাফের দিকে দৌড়াও। আপনি যদি গুনাহ মাফের দিকে দৌড়াতে পারেন, আপনি যদি গুনাহ মাফের দিকে একটা অগ্রসর হতে পারেন, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আপনি শুধু একটা পা উঠাবেন, দ্বিতীয় পা ওঠার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জোশ লেগে যায়, মায়ার মধ্যে জোশ লেগে যায়, আরশ আজিমের মধ্যে জোশ লেগে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দারে, আমার কাছে ক্ষমা পাওয়ার জন্য, আমার কাছে ক্ষমা নেওয়ার জন্য তুমি যখন এক অগ্রসর হয়েছো, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। বলবেন হুজুর এত সহজ কেন? ও মুসলমান, বুখারী শরীফের হাদিস, বনী ইসরাইলের একজন যুবক ৯৯টা খুন করার পরে মাফ পাওয়ার আশা নিয়ে যদি শুধু পা উঠায়, আমার আল্লাহ ১০০টা খুনের গুনাহ তার মাফ করে দিয়েছে। আমরা তো বনী ইসরাইল নই, বনী ইসরাইল, হ্যাঁ আমরা বনী ইসরাইল নই, আমরা বনী ইসমাইল। এই বনী ইসমাইলের কত দাম, এই বনী ইসমাইলের নবীর কত দাম। যেদিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে তার পা স্পর্শ করেছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে নবী গো, আপনার পা যখন এই জমিন স্পর্শ করেছে, জমিন নামের মাটিগুলো যখন স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তামাম দুনিয়ার জমিনকে আমি আল্লাহ তাআলা আপনার পা স্পর্শ করার কারণে মসজিদ বানায়া দিলাম। কি বানায়া দিলাম? মসজিদ বানায়া দিয়েছে। রাসূল দুনিয়া পা রাখার আগে তামাম দুনিয়া মসজিদ ছিল না, ছিল না। আমার বড় ভাইরা এখানে আছে জানে, যেদিন পা স্পর্শ করেছে জমিন, সেদিন তামাম দুনিয়ার সমস্ত জমিনকে আল্লাহ মসজিদ বানায় দিয়েছে। যার কারণে আপনি একজন কৃষক মানুষ, ক্ষেত খামারে কাজ করতে যান, আজকে গামছা নিতে মনে না, কাদা মাখা শরীর, আপনি কোন রকম সেলো মেশিনের পানি দিয়ে ওই জমির পানির মধ্যে আপনি কোন রকম উযু করলেন, আর জমির আইলের মধ্যে আপনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ ডাক দিয়ে বলো ফেরেশতারা, দেখ আমার বান্দা কাদা মাখা শরীরটা নিয়ে আও, আমার ইবাদত থেকে মাহরুম হইল না। ওই যে মাটির মধ্যে আল্লাহর বান্দা সিজদা করার জন্য দাঁড়িয়ে গেল, আমি আল্লাহ ওই বান্দাটা মসজিদের মধ্যে জামাতের সাথে নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হতো, তার থেকে উত্তম বদলা সওয়াব আমি আল্লাহ ওই আইলের নামাজের জন্য দিয়ে দিলাম। কার জন্য দিলাম? এই জমিন কেমন পবিত্র হলো, আমার নবী যেদিন এই জমিনের মধ্যে স্পর্শ করেছে, জমিন পাক হয়ে গেল। পানি যেমন পবিত্র নাপাক থেকে পবিত্র করে, আল্লাহর নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি যে এলাকার মাঝে পানি নাই, ওই এলাকার মাঝে যদি মাটি থাকে, ওই মাটির মধ্যে আমার বান্দারা শুধু হাত দুটো বলাবে, এরপরে তায়াম্মুম করবে, আমি আল্লাহ সমস্ত শরীর বান্দার পবিত্র করে দিলাম। কেমন নবীর উম্মত আপনি? ওই নবীর প্রতি ভালোবাসা না, ওই নবীর বিরুদ্ধে আজকে নাস্তিকরা কথা বলে আমরা শুধু চেয়ে থাকি। ওই নবীর বিরুদ্ধে আজকে বিভিন্ন মানুষ ক্ষমতার জন্য কথা বলে, আলেম আমাদেরকে গালি দেয়, টুপিওয়ালাকে গালি দেয়, পাঞ্জাবিওয়ালাকে গালি দেয়, শুধু ক্ষমতা
শিক্ষা দিতে হবে আমাদেরকে। টুপিওয়ালা দেখলেই মেজাজ গরম হয়, পাঞ্জাবিওয়ালা দেখলেই মেজাজ গরম হয়। আপনি ভুল করতেছেন। এই পাঞ্জাবি শুধু পাঞ্জাবি না, নবীওয়ালা মদিনাওয়ালা এই পাঞ্জাবি গায়ে দিয়েছে জন্য ওলামায়ে কেরাম এই পাঞ্জাবি গায়ে দেয়, মুসল্লিরা পাঞ্জাবি গায়ে দেয়, ইমানদার পাঞ্জাবি গায়ে দেয়। মদিনাওয়ালা টুপি মাথায় দিয়েছে জন্য বাংলাদেশের ইমানদার মুসলমানরা টুপি মাথায় দেয়। এই টুপি সাধারণ টুপি না, বিশ্ব নবীর টুপি, রাহমাতুল লিল আলামিনের টুপি। তিনি পরেছেন বিধায় আমরা পরি। আর সেই টুপি দেখলে মেজাজ গরম হয়। কপাল পোড়া। আজকে মাথা ঘুরে যাচ্ছে, চিন্তায় পড়ে গেছে, উল্টা পাল্টা যা মনে চায় তাই বলা হচ্ছে। কেন এত পাগল হয়ে গেলাম? কিসের পাগল? ও মুসলমান, এই টুপি সাধারণ টুপি না। বাংলাদেশের একজন আল্লাহর ওলি, জবরদস্ত মুহাদ্দিস সাইফুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, তার কথাটা আপনারা অনেকেই জানেন, আমার উলামায়ে কেরাম আলেম ভাইরা জানেন তিনি কেমন মানুষ ছিল। আমরা মাথার টুপিটাকে সম্মান করতে পারি না, পাঞ্জাবিটাকে সম্মান করতে পারি না, আল্লাহর কালাম কোরআনুল কারীমকে সম্মান করতে পারি না। কিন্তু বড়রা কেমন সম্মান করনেওয়ালা ছিল, কেমন চিন্তা ভাবনা ছিল। আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি শাইখুল হাদিস, তিনি ঢাকার কোন একটা জায়গায় প্রায় সময় যাইতেন। ওই রাস্তার পাশে একটা তেলের পাম্প ছিল, ওই তেলের পাম্পের উপরে লেখা ছিল ফাতেমা ফিলিং স্টেশন। ফাতেমা ফিলিং স্টেশন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি যখন এই রাস্তা দিয়ে যায়, ড্রাইভারকে ডাক দিয়ে বলে, ড্রাইভার একটু গাড়িটা এই ফিলিং স্টেশনের ভিতরে ঢুকাও, একটু গাড়িটা ফিলিং স্টেশনের ভিতরে ঢুকাও। আধা লিটার তেল হলেও না, 1 লিটার তেল হলেও না। ড্রাইভার ডাক দিয়ে বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, টাঙ্কি ভরা, ফুল টাঙ্কি ভরা তেল নেওয়ার মতো জায়গা নাই। শাইখুল হাদিস ডাক দিয়ে বলেন, ও ড্রাইভার, আমি বলছি আধা লিটার তেল হলেও নাও, যতদিন তুমি আমাকে এখানে নিয়ে আসবা। জানবা শাইখুল হাদিস যদি গাড়ির ভিতরে থাকে আর এই রোডের মধ্যে যদি ঢোকে, তাহলে ফাতেমা ফিলিং স্টেশনের মধ্যে আধা লিটার তেল হলেও নিতে হবে। আল্লাহওয়ালাদের চিন্তা কত বড়, আপনার আমার মাথায় ধরবে না। মুসলমান কেমন সম্মান করনেওয়ালা ছিল, কত আশিক রাসূল ছিলেন, আহলে বায়াতদের কত আশিক ছিলেন। লিটার তেল হলো এই ফিলিং স্টেশন থেকে নিতে হবে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, ও ড্রাইভার, সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়েছে, ডাক দিয়ে বলেন, তুমি কি কখনো লক্ষ্য করেছো এই ফিলিং স্টেশনের নামটা কি? ড্রাইভার ডাক দিয়ে বলে, হুজুর, এই ফিলিং স্টেশনের নাম হলো ফাতেমা ফিলিং স্টেশন। আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়েছে। ড্রাইভারকে প্রশ্ন করে, ড্রাইভার বলো তো ফাতেমা কার নাম? বলো তো ফাতেমা কার নাম? ড্রাইভার এত কিছু বোঝে না, ডাক দিয়ে বলে, নবীর মেয়ে ফাতেমা। ডাক দিয়ে আল্লাহর বান্দা শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, শুধু নবীর মেয়ে না, নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার নামে এই ফিলিং স্টেশন। কিন্তু আমি এই নামওয়ালা বান্দি যে বাংলাদেশে আছে, আমি তাকে চিনি না, আমি তার দিকে লক্ষ্য করি না, তার জন্য সম্মান করি না। আমার নবীর কন্যা ফাতেমার নামের সঙ্গে ফিলিং স্টেশনের নামটা এই জন্য মহব্বত করি, আমি এখান থেকে তেল নেই। কিয়ামতের ময়দানে যখন আমি উঠে যাব, আল্লাহর দরবারে যদি কোনো
আদালতের সামনে যদি আমি ধরা খেয়ে যাই, সেদিন আমার নামাজ যদি কবুল না হয়, আমার হজটা যদি কবুল না হয়, আমার যাকাত যদি কবুল না হয়, মাদ্রাসার খিদমত যদি কবুল না হয়, সেদিন অন্তত আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো, আল্লাহ তোমার রাসূলের মেয়ে, তোমার নবীর মেয়ে, তার নাম হলো ফাতেমা। ওই ফাতেমা নাম থেকে একটা ফিলিং স্টেশন ছিল, ওই ফাতেমা নামের মোহাব্বত নিয়ে আমি ওই জায়গায় আমি তেল নিয়েছিলাম। আয় আল্লাহ, ওই নামটাকে সম্মান করার কারণে আজকে অন্তত আমি আজিজুল হককে তুমি মাফ করে দাও। ওসিলা লাগবে, কি লাগবে বলেন, কি লাগবে বলেন? প্রথমে একটা কথা বলছি, 100 জন খুনি শুধু সামনে দৌড় মারছে, সঙ্গে সঙ্গে আজরাইল সামনে চলে আসছে, জান কবজ করে নিয়েছে। যেখান থেকে দৌড় মারছে আর যেখানে যাওয়ার জন্য নিয়ত করছে, মুসলমানদের মসজিদে যাবে, ইমামের কাছে যাবে, ওলামায়ে কেরামের কাছে যাবে, যা জিজ্ঞাসা করবে আমি 100 জন খুন করেছি, আমি মাফ পাবো কিনা। কিন্তু শুধু দৌড় দিয়েছে, অল্প কিছু দূর যাওয়ার সঙ্গে সঙ্গে মালাকুল মউত সামনে উপস্থিত, তার জানটা কবজ করে নিয়েছে। এরপরে দুই দল ফেরেশতা উপস্থিত হয়ে গেল। আযাবের ফেরেশতা ডাক দিয়ে বলে, খুনি ওকে আমরা জাহান্নামে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতারাও চলে আসছে, তারা ডাক দিয়ে বলে, রহমতের ফেরেশতারা ডাক দিয়ে বলে, না আমরা ওকে জান্নাতের দিকে নিয়ে যাব। দুই দল ফেরেশতা যখন ঝগড়া করে, আমার আল্লাহ তাআলা উপর দিক থেকে দেখে। এরপর রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বলে, দেখো সে যেখান থেকে গুনাহ মাফের জন্য দৌড়ানো শুরু করেছিল, আর যে জায়গায় মারা গেল, দেখো এই জায়গার দূরত্বটা কতটুকু, আর যেখানে মারা গিয়েছে আর মসজিদের মধ্যে যাবে ওই জায়গার দূরত্বটা কতটুকু। ফেরেশতা এবার টান মাপ দিয়ে দেখে যে যেখানে মারা গিয়েছে আর যে মসজিদে ওলামায়ে কেরামের কাছে যাবে সেই জায়গাটার দূরত্বটা অনেক বেশি, আর যেখান থেকে দৌড় দিয়েছে যেখানে মারা গেছে এই জায়গার দূরত্বটা কম। তার মানে বোঝা গেল এই জায়গার পরিমাপে সে কোথায় যাবে, জাহান্নামের দিকে। কথা ঠিক কিনা? আযাবের ফেরেশতারা নিয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা শোনো, আমার বান্দা যেহেতু আমার দিকে এক হাত অগ্রসর হয়েছে, একটা পা যখনই উঠেছে, আমি আল্লাহর কাছে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, সঙ্গে সঙ্গে আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছিলাম। জিবরিল ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ এবার বিচারে তো পায়, সে জাহান্নামের দিকে যাবে। আযাবের ফেরেশতা রেডি, ওদিকে রহমতের ফেরেশতারাও তাকিয়ে আছে, কি হয় দেখি। আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিবরাইল, যেখান থেকে দৌড় দিয়েছে আর যেখানে মারা গিয়েছে এই জায়গাটা তুমি টান দিয়ে লম্বা করে দাও। কাকে বলে? টান দিয়ে লম্বা করে দাও, যেখানে মারা গিয়েছে আর যেখানে যাবে ওই জায়গাটা সংকীর্ণ করে দাও। জিবরিল আলাইহিস সালাম টান দিয়ে লম্বা করে দিল। এরপর আবার মাপ দিতে বলা হলো দুই দল ফেরেশতার সামনে। এবার মাপ দিয়ে দেখে যেখানে মারা গেছে আর যে জায়গার মধ্যে যাবে এটা নিকটবর্তী হয়ে গেছে। ও মুসলমান, এই হাদিসটা কেন বলতেছে? আল্লাহ যদি পক্ষে থাকে দুনিয়ার কোন শক্তি কাজে আসে না, কোন বিরোধিতা কাজে আসে না। আসে নাকি? কোন শক্তি কিছুই হয় না, পল্টি খেয়ে যাবে, চোখের পলকে পরিবর্তন হয়ে যাবে। আজকে গাদার মুসলমানরা মার খায়, আল্লাহ কেমন করে মার দিল আমেরিকাকে। কথা ঠিক কিনা? একবারে জ্বালায়া পোড়ায়া সরকার করে দিল। আজকে যারা দুনিয়ার জমিনে মুসলমানের দুশমন হবে, আল্লাহর দুশমন হবে, রাসূলের দুশমন হবে, ওলামায়ে কেরামের দুশমন হবে, ইমানদারের দুশমন হবে, টুপিওয়ালার দুশমন হবে, মুসল্লির দুশমন হবে, ইমাম সাহেবের দুশমন হবে, আমার আল্লাহ তাকে সাথ দিবে কিন্তু কখনোই ছেড়ে দিবে না। ছেড়ে দিবে? ছেড়ে দিবে না। সাবধান, সাবধান, পক্ষে থাকতে হবে আল্লাহ। আপনি শুধু অগ্রসর হন। এই যে আসছেন না, হয়তো এখানে কারো বাড়ি 1 কিলোমিটার দূরে, 2 কিলোমিটার দূরে, এই গ্রামে, পাশের গ্রামে
কিন্তু জায়গাটা তো অল্প। কিন্তু আপনি যেখানে আসছেন আপনার জন্য জান্নাতের পথ অনেক নিকটে চলে আসছে। আপনার জন্য জান্নাতের পথ কি অনেক নিকটে চলে আসছে। কেমন নিকটে চলে আসছে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কোন মানুষ যদি শেষ জামানায় কোরআন শোনার জন্য যায় আর সেখানে যাওয়ার পরে যদি সে ব্যক্তি মারা যায়, সর্বপ্রথম সে মুজাহিদ হয়ে মারা যাবে। দ্বিতীয় নম্বরে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমি রাসূলের পাশাপাশি জান্নাতে থাকবে। কোথায় থাকবে? জান্নাত। আমি রাসূলের পাশাপাশি সে জান্নাতে থাকবে। আপনার কপাল কত নসিব ভালো আপনি জানেন। এমনি এমনি আপনি আসতে পারেন, আল্লাহ আপনাকে নিয়ে আসছে। আপনার মতো কত মানুষ আসতে পারলো না। অসুস্থ মানুষ এখানে আসছেন, সুস্থ মানুষ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, ঘরের মধ্যে শুয়ে আছে। কথা ঠিক? রাত আজকেও, রাত আগামীকালেও, আগামীকালের রাত আর আজকের রাত এই গ্রামের জন্য তাম দুনিয়া এক জায়গায় করলো এর সমান হলো না। হুজুর, তাম দুনিয়া এক জায়গায় করলে সমান হবে না। আপনার একটা কদম, আজকে রাতের একটা কদম এই জায়গায় আসার জন্য কোরআনের মাহফিল, রাসূলের মাহফিল, দ্বীনের মাহফিল ব্যতীত যত জায়গায় আপনি কদম ফালাবেন ভিন্ন জায়গায়, সমস্ত কদম যদি এক পাল্লায় দেন, আজকে এখানে আসার একটা কদমের ওজন এক হবে না, এক হবে না। এমনি এমনি আপনি আসতে পারেন না, আল্লাহ আপনাকে নিয়ে আসছে। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আপনি শুধু পা উঠাইবেন, আল্লাহ হাত ধরে আপনাকে নিয়ে আসবে, তার রাস্তা আপনাকে তুলবে। ইউসুফ আলাইহিস সালাম শুধু দৌড় দিছে, চাবি নিয়ে তালা খুলতে যাননি। গেছিলেন? চাবি নিয়ে তালা খুলতে যাননি। আল্লাহ শুধু তাকিয়ে আছে ইউসুফ আলাইহিস সালাম কি করে। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলো আমার কাজ হলো একটা, দৌড় দেওয়া। দরজা খুলবে কি খুলবে না এটা আমার চিন্তা না, কাজ হলো কি শুধু দরজার দিকে দৌড় দেওয়া। যখনই দৌড় দিয়েছে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে 7টা দরজার তালা পটপট করে খুলে দিয়েছে। আপনার কাজ শুধু আল্লাহর দিকে অগ্রসর হওয়া। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আপনি শুধু আসবেন, মুখ ফিরাবেন, বাকিটা আল্লাহ আপনাকে নিয়ে যাবে। কিভাবে নেবে এটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। বাদাম বিক্রেতা হজ করে, আছে না নাই? আছে। ছাগলের রাখাল, পাকিস্তানের আপনারা দেখছেন, ছাগলের রাখাল হজে যায়, হজ করে। দেখেন না এটা আপনারা? কে নিয়ে যায়? কে নিয়ে যায়? আপনি যদি প্রতিদিন দোয়া করতে পারেন, আপনার দোয়া অবশ্যই কাজে আসবে। এই জন্য কোরআনের মাহফিল গুলোতে বেশি বেশি করে জয়েন করা, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা, আলেমদের সোহবতে থাকা। আলেমরা কখনো দুষ্কর্ম নয়। আপনার জমিরায় ফেলতে আসে না, দুর্নীতি করে না, আপনাকে ঠকাতে চায় না। আলেমরা সব সময় আপনার উপকার চায়, তার দুনিয়াও আপনার শান্তি চায়, আখিরাতেও শান্তি চায়। আলেমদের সাথে কখনোই আমরা বেয়াদবিমূলক কোনো কাজ করব না। আমার ভাইরা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আপনি যদি শুধু আল্লাহর দিকে একটা অগ্রসর হন, আপনি যদি গুনাহ মাফের দিকে অগ্রসর হন, আমার আল্লাহ কেমন করে আপনাকে মাফ করে দিবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বনি ইসরাইলের একজন যুবক অত্যাচারিত ছিল, অনেক জুলুমবাজ ছিল, দুষ্ট প্রকৃতির ছিল। আল্লাহর বান্দা মানুষের সঙ্গে খারাপ আচরণ করত, বিভিন্ন ভাবে মানুষের খারাপ কিছু করত। আল্লাহর বান্দার অতিষ্ঠ হয়ে গ্রামের মানুষ সব সময় তার মায়ের কাছে, বাবার কাছে বিচার দেয়, ডাক দিয়ে বলে সন্তানটাকে সামলাও, না হলে কিন্তু অবস্থা খারাপ আছে, জেলখানায় দিয়ে দেব, মেরে ফেলব, বিভিন্ন ভাবে হুমকি ধামকি দেয়। বিভিন্ন গ্রামের মানুষের বিচার শুনে
মা জনম দুঃখিনী প্রতিদিন সন্তানের জন্য কান্দে, বাবা কান্দে, মা বাবাকে ডাক দিয়ে বুঝায়, একদিন বুঝায়, 2 দিন বুঝায়, 3 দিন বুঝায়, কোনো বুঝেই কাজে আসে না। এরপরও কিছুদিন পরে আবার সে খারাপ কাজ করতে যায়, মানুষের সাথে দুষ্টামি করতে যায়, মানুষ অত্যাচার, মানুষ বিভিন্ন অসন্তুষ্ট হয়ে গেল, মানুষ বিভিন্ন ভাবে খেপে গেল, রাগ হয়ে গেল। এরপরে বাড়িতে ডাক দিয়ে বলল, তোমার সন্তানকে যদি না সামলাও তাহলে অবশ্যই কিন্তু তোমাদের অবস্থা খারাপ হবে। আমার বাইরে মানুষ নানাভাবে বিচার দেয়, এমনকি বাবাকে অপমান করে, মাকে অপমান করে। এই সমাজে এমন যুবক আছে না নাই? কথা বলে আছে না নাই? এই সমাজে এমন যুবক আছে, মায়ের সঙ্গে খারাপ আচরণ করে, বাবার সঙ্গে মাথা ঝাড়ি দিয়ে কথা কয়, মায়ের সঙ্গে চোখ গরম করে করে কথা কয়। ও যুবক, কোন মায়ের সঙ্গে তুমি চোখ গরম করে কথা কও? যে মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছে, যে মায়ের স্তনের মধ্যে 30টি মাস তুমি দুধ খেয়ে বড় হয়েছো, যে মা পেশাব তোমার পরিষ্কার করেছে, যে মা তোমার পায়খানা পরিষ্কার করেছে, ওই মায়ের সঙ্গে কখনো চোখ রাঙায় কথা বলিও না, ওই মায়ের সঙ্গে খারাপ আচরণ করিও না, কারণ ওই মা তোমার জন্য দুনিয়ার জমিনে জিন্দা জান্নাত। জিন্দা জান্নাত দেখতে চান? মা আছে কার কার? সকলের আছে? আলহামদুলিল্লাহ। মায়ের দিকে শুধু তাকাবেন, মায়ের দিকে শুধু তাকাবেন। নাই তাতে কি হয়েছে? যখন আপনার মা থাকবে না, আপনি বলবেন, হুজুর আমার মা নাই, আমি কেমন করে তাকাবো? আমি তো এরকম সওয়াব পাবো না। কে বলেছে? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তোমার মা নাই, বাবা নাই, তুমি হতাশ হয়ে গেছো, তুমি ওই সওয়াব পাবা না। না না, আমি তোমাকে সওয়াব থেকে মাহরুম করি নাই। যখন কোন সন্তান 2টি হাত তুলে শুধু বলবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটা যখন একজন সন্তান করবে, দুনিয়ার জমিনে মা বেঁচে থাকলে খেদমত করলে যেমন সওয়াব হইতো, ওর থেকে উত্তম সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দেয়। মারা যাওয়ার পরে দোয়া, আব্বা নাই তাদেরকে, মা নাই তাদেরকে দোয়া শিখিয়ে দিচ্ছে, এটা পড়ো, বেঁচে থাকলে যে সওয়াব হতো ওই সওয়াব আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। খুশি না বেঁচে? ও মুসলমান, যুবকের অতিষ্ঠ গ্রামের সব মানুষ একত্রিত হয়ে বিচার বসালো। বাবাকে অপমান করে, মাকে অপমান করে, সকলে মিলে বলল, সন্তানকে যদি না সামলাইতে পারো, তোমাদেরকে গ্রাম ছাড়া করব, বাড়ি ছাড়া করব, তোমরা এই গ্রামে থাকতে পারবে না। গ্রামের সব মানুষের কথা শুনিয়া আব্বাও কান্দে, মাও কান্দে, বালিশ ভিজায় কোথায় যাব? গ্রামের মানুষ যদি বাড়ি ঘর ভেঙে দেয়, আমাদেরকে গ্রাম থেকে তাড়ায় দেয়, আমরা কার কাছে যাব, কোথায় যাব? 2 স্বামী স্ত্রী ভেবে চিন্তা করে বলল, সন্তানকে একবারে ত্যায্য করে দেই, সন্তানের কোনো নাম আমরা মুখে নেব না, সন্তানের কোনো দাবি আমরা করব না, সন্তানকে ত্যায্য করে দেই, বাড়ি থেকে বাহির করে দেই, তারপরও যেন আমাদের বাড়ি ঘর ঠিক থাকে। ওর যন্ত্রণায়, ওর অতিষ্ঠতায় আমরা আর ভালো থাকতে পারতেছি না, মানুষ আমাদেরকে অপমান করে। এই কথা বলে স্বামী স্ত্রী 2 জন মিলিয়া সন্তানকে ধরে ঘাড় ধাক্কা দিয়া বাড়ি থেকে বাহির করে দেয়। যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল, মা এত অতিষ্ঠ, মা সন্তানের দিক থেকে মুখটা ফিরায় নিল, বাবা সন্তানের দিক থেকে মুখ ফিরায় নিল, একবারে জামা কাপড় হাতের মধ্যে ধরায় দিয়ে বলল, আজ থেকে তুমি আমাদের সন্তান না, আমাদের বাড়িতে আর আসবে না, তোমাকে ত্যায্য করে দিলাম, তুমি আর কোনোদিন এই বাড়ির এরিয়ায় পাড়া দিবে না। আল্লাহর বান্দা দুষ্ট ছেলেটা, যুবক মানুষ
বাড়ি থেকে যখন পা পা করে সামনের দিকে অগ্রসর হলো, আল্লাহর বান্দা বারবার বাড়ির দিকে তাকায়, মায়ের দিকে তাকায়, বাবার দিকে তাকায়, কিন্তু মা এত পরিমাণ অতিষ্ঠ হয়েছে, যুবকের দিকে আর তাকায় না। মা ঘরের ভিতরে ঢুকিয়া দরজা লক করে দিয়ে মা কান্দে, বাবা কান্দে। যুবকের জন্য বলল, আর তুমি বাড়িতে আসবা না। এবার যুবক যখন বাড়ি থেকে বিতাড়িত হয়ে গেল, গ্রামের রাস্তা ধরে পা পা করে বাড়ির দিক থেকে বাইর হয়ে যায়, আল্লাহর বান্দা একা হয়ে গেল। বারবার মনের মধ্যে বলে, বাবা একদিন পর হয়ে যায়, মা একদিন পর হয়ে যায়। আল্লাহর বান্দা নিরাশ হলো না, নিজের পায়ের সঙ্গে পা বাড়ি খায়। কোথায় যাবে? আত্মীয় স্বজনের বাড়িতে যায়, কেউ তাকে ঘরে ঢুকতে দেয় না, বাড়ির এরিয়ায় তার জন্য জায়গা নাই। কি নাই? দুষ্ট ছেলেকে কেউ নিতে চায় না, কারণ ওকে আমরা বাড়িতে জায়গা দেব না, তাহলে গ্রামের মানুষ আমাদেরকে হামলা করে। না না, তুমি আমাদের বাড়িতে উঠবা না। সকলের দরজা লক হয়ে গেল। আল্লাহর বান্দা গ্রাম থেকে অনেক দূরে চলে গেল, পাহাড়ি অঞ্চলের মধ্যে চলে গেল, পাহাড়ের চূড়ার মধ্যে চলে গেল। একটা গুহা সেখানে দেখতে পেল। ওই গুহার মধ্যে যাইয়া আল্লাহর বান্দা ডানে তাকায় কেউ নাই, বামে তাকায় কেউ নাই, সামনে তাকায় কেউ নাই, পিছনে তাকায় কেউ নাই। এইভাবে কয়েকদিন কেটে যায়। হঠাৎ করে আল্লাহর বান্দা যুবক আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে, মালিক। আল্লাহু আকবার বলবেন না? আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি তো আমার আল্লাহ। দুনিয়ার জমিনে মানুষ মানুষকে অস্বীকার করতে পারে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বিপদে পড়লে বাবা বলবে আমার সন্তান নাই, মা বলবে আমার সন্তান নাই। এটা কিন্তু দুনিয়া না আখিরাতের কথা বলছি। একটা নেকির জন্য যাবে, একটা নেকি কেউ দিবে না, একটা নেকি কেউ দিবে না। কাকে আপনি আপন বলেন? কাকে আপনি আপন বলেন? আহারে যখন তুমি ছোট্ট ছিলে, ডাকছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে রে, মা জননীর বুকে। সেই আল্লাহকে ভুলো না রে, সেই আল্লাহকে ভুলো না রে, জীবন তাকার যাক। আল্লাহ বলে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোমার সব হয়েছে বান্দা, পর হয়েছি আমি রে বান্দা, পর হয়েছি আমি। আমার যখন কেউ রবে না, আমার যখন কেউ রবে না, রবে মাওলা পাক। আল্লাহ বলে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। কে আপনার জন্য মায়ের স্তরের মধ্যে দুধ দিল? কে আপনাকে মায়ের পেটের মধ্যে লালন পালন করলো? আপনি কি খাবেন মায়ের স্তরের মধ্যে আল্লাহ দুধ দিলেন? এই ব্যবস্থা দুনিয়ার কোন বিজ্ঞানী করে নাই, বৈজ্ঞানিক করে নাই। এই ব্যবস্থা সরাসরি আল্লাহ আপনার জন্য রিজার্ভ করে দিয়েছে। কথা ঠিক কিনা? আল্লাহ বান্দা যুবক পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক, সব আপনজন আজকে পার হয়ে গেছে। আল্লাহ, তুমি ছাড়া আমার আপন কেউ নাই, তুমি ছাড়া আমার আপন কেউ নাই। আয় আল্লাহ, আমি বুঝতে পারলাম এই দুনিয়ার আপন কেউ হয় না, একমাত্র তুমি ছাড়া আপন কেউ হয় না। এইটা ভেবে ভেবে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, জীবনে যত অন্যায় করেছি, অপরাধ করেছি,
সব কিছুর জন্য তোমার কাছে ক্ষমা চাই, সব কিছুর জন্য তোমার কাছে মাফ চাই। আল্লাহ, আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ, তোমার বন্ধু বানায়া নাও। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ আমাদের বন্ধু, দুনিয়ার সব নবীরা আমাদের বন্ধু, দুনিয়ার সব মুসলমানরা আমাদের বন্ধু। আল্লাহ বলে, এরা আমি আল্লাহ তোমাদের বন্ধু, রাসূলদেরকে তোমাদের বন্ধু বানায় দেব, দুনিয়ার সব মুমিনদেরকে তোমাদের বন্ধু বানায় দেব। কাজ কি? তিনটা। আমরা কি চাই আল্লাহর বন্ধু হতে? আল্লাহ যেন আমাদেরকে বন্ধু বানায়, এটাকে আমরা চাই। কাজ কয়টা? নামাজ প্রতিষ্ঠিত করবে, যাকাত দিবে, নম্র আচরণ করবে। দুইটা অর্থ আসছে, একটা হলো রুকু, আর একটা হলো এই রুকু শব্দের অর্থ নিয়ে আসা হচ্ছে নম্র আচরণ। নম্র আচরণ যত আপনি বেশি করবেন, আল্লাহর কাছে তত প্রিয় হয়ে যাবে। ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ইবাদুর রহমানের বান্দা যদি হতে চান, সর্বপ্রথম যে আল্লাহ গুণটা দিয়েছেন সেটা হলো মানুষের সামনে নম্র হওয়া। আপনি যত নরম হবেন, যত নিচু হবেন, আল্লাহর কাছে তত দামি হয়ে যাবে। আল্লাহর কাছে কি হবে? তত দামি হয়ে যাবে। আমরা কি দামি হতে চাই? ও মুসলমান, যুবকটা কেমন দামি হয়েছিল দেখেন। আল্লাহর কাছে সিজদা করে ডাক দিয়ে বলে, মালিক, শুনেছি সিজদা করলে তুমি আল্লাহ বন্ধু হয়ে যাও। হে আল্লাহ, বাবাকে হারালাম, মাকে হারালাম, আত্মীয় স্বজন সব আমার দিক থেকে মুখ ফিরায় দিয়েছে। শুনেছি তোমার কুদরতি পায়ে সিজদা করলে তুমি নাকি বন্ধু হিসেবে বুকে টেনে নাও। আয় আল্লাহ, আমি বিশাল বড় এক পাপী, তওবা করতেছি। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। তওবাকারী সাধারণ তওবাকারী না। আপনি যদি শুধু একটা অন্যায় করেন, গুনাহ করেন, একটা বার যদি শুধু আল্লাহকে বলেন, আল্লাহ আমি বিশাল বড় অপরাধী, অনেক বড় পাপী, অনেক অন্যায় করছি জীবনে, ছোটবেলায় বুঝি নাই, যুবককালে বুঝি নাই, আল্লাহ সব গুনার জন্য তোমার কাছে তওবা করলাম, ঈমান আনতেছি, রিফারেন্স করতেছি, আমল করব। আপনি তিনটা কথা বলবেন। আল্লাহ বলে, বান্দার জীবনে কত গুনাহ করছো? আল্লাহ বলে, বান্দার জীবনে কত গুনাহ করছো? আপনি বলবেন, আল্লাহ জিনার গুনাহ করছি, শিরকের গুনাহ করছি, এরপরে চুরির গুনাহ করছি, পরের গাছের আম পেড়ে খাইছি, বিভিন্ন অপরাধ করছি যুবককালে, বাদামওয়ালার বাদাম নেওয়ার আগে 4-5টা খেয়ে ফেলছি। আছে না? বাদাম কত খাইয়া 4-5টা খাওয়া শেষ। বড়ই কি চকনা মিষ্টি এই কথাকে খাওয়া দিয়ে নিয়ে ওখানে হজম। আছে না? আছে না? এই বড়ইওয়ালা যদি বড়ই দাবি না ছাড়ে ভাই, 46 বার মক্কা শরীফ হজ করলেও কাজ হবে কিনা আল্লাহই ভালো জানে। বুঝে আসেন? বড়ই তো আপনার কাছে কিছু মনে হলো না, কিন্তু ওই বড়ই তো আপনার না, আপনার ওই গরিব মানুষটা, ওই বাদাম তো আপনার না, ওই গরিব মানুষটা এইটা বেচে লাভ করে সংসার চালায়, আর আপনি সারাদিন খান। আপনার মতো 10 জন কাস্টমার যদি 10 টাকার প্রতি নিয়ে 100 টাকার বিক্রি করে, 10 জনে যদি 3টে করে খায়, তা 30টা এমনি খাওয়া হয়ে যায়। কথা ঠিক কিনা?
গরিব মানুষের লাভ করবে কি? ও মুসলমান, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দার তুমি কত বড় গুনাহ করেছো, তুমি কি ইচ্ছা শিকদার, তুমি কত বড় গুনাহ করেছো। আল্লাহ অনেক গুনাহ করেছি। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে তুমি জাহান্নামী হয়ে গেছো, জাহান্নামের অন্তরে চলে গেছো। তুমি মনে করো জীবনে কোনোদিন জাহান্নামের গহ্বর থেকে উঠতে পারবা না, জাহান্নাম ছাড়া তোমার পথ নাই, জান্নাতের কোনোদিন আশা করো না বান্দা। না না বান্দা, শুধু একবার তওবা করো, ঈমানটা আরেকবার নতুন করে নিয়ে আসো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া নিয়ে আসো। আমার আমল যেগুলো তোমাকে দিয়েছি একটু করার চেষ্টা করো, কিচ্ছু লাগবে না। জীবনে যত বড় বড় গুনাহ আছে আমি আল্লাহ তাআলা সমস্ত বড় গুনাহগুলোকে আমি আল্লাহ সওয়াবে পরিণত করে দিব। আসমান বরাবর গুনাহ, জমিন থেকে আসমান বরাবর গুনাহ আছে, কিসের টেনশন করো? ওইটাকে উল্টাইয়া দিও, ছিল গুনাহ হবে সওয়াব, ছিল গুনাহ হবে কি? শুধু তিনটা কাজ করবেন। কয়টা? তওবা, ঈমানটাকে নতুন করে ঝালাই দিবেন। তা আমরা প্রত্যেক দিনে তো দেই, প্রতিদিন আমরা নতুন করে ঈমান আনি। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? প্রতিদিন একজন নামাজি প্রতিদিন নতুন করে ঈমান আনে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নামাজ যেই পড়ে ঈমানকে রেফারিং করে, ওই ব্যক্তি, নামাজি ব্যক্তি কখনো গুনাহগার থাকতে পারে না। সালাম ফিরার আগে গুনাহ মাফ। আশহাদু আল্লাহ পড়ে না? কখন পড়ে? তাশাহুদের মধ্যে না? তো আত্তাহিয়াতের ভিতরে পড়ে না? কেন পড়ে জানেন? আল্লাহকে নামাজ শেষ করতেছে বলে, হ্যাঁ আল্লাহকে বান্দারে গুনাহ খাতা আছে বলে, হ্যাঁ আল্লাহ আছে তো। আল্লাহকে শুধু একবার কালেমা শাহাদাতটা পড়িয়ে সালাম ফিরে বলে, আল্লাহ কি হবে যে আমি নামাজের ভিতরে তোর জীবনের গুনাহ মাফ করে দেব। কষ্ট হচ্ছে আপনাদের? এই আল্লাহ সারা নামাজ আর আগামী আমার ভাইয়েরা, ওই যে যুবকের কথাটা বলেই শেষ করে দিই, কথা ঠিক কিনা? 5 মিনিট রাজি আছেন? কয় মিনিট? আর 5 মিনিট। ওই যুবক যখন সিজদায় পড়ে ডাক দিয়ে বলে, আল্লাহ, দুনিয়ার সব মানুষ পর হয়ে গেল, বাবা পর হয়ে গেল, ভাই বিরাদার আত্মীয় স্বজন সব পর হয়ে গেল। ও রব্বুল আলামিন, শুনেছি বান্দা যখন সিজদা করে তখন বান্দার নিকটবর্তী একেবারে তুমি হয়ে যাও। আয় আল্লাহ, আমি তোমার কুদরতি পায়ে পড়ে সিজদা করতেছি, সর্বপ্রথম জীবনের গুনাহগুলো মাফ করে দাও। দ্বিতীয় শর্ত হলো, যতক্ষণ পর্যন্ত আমাকে বন্ধু না বানাইবা, বন্ধু ঘোষণা না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উঠাবো না। কি একটা বায়না করে বসলে দেখছেন? এক নম্বরে গুনাহ মাফ করে দাও, দ্বিতীয় নম্বরে কি? যতক্ষণ তুমি আমাকে ইলহামের মাধ্যমে না জানাইবা যে ও বন্ধু মাথাটা উঠাও, ততক্ষণ মাথা উঠাবো না। সিজদা আছে আছে আছে, সিজদা থেকে মাথা উঠায় না, উঠাবে না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা, আমি শুধু বন্ধু বানালাম না, বান্দার সামনে মালাকুল মউত চলে আসছে। জিবরিল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিলেন, জিবরাইল
গুনাহ মাফ চাই, মাফ করে দাও। এরপরে বলেছে যতক্ষণ পর্যন্ত আমি বন্ধু না বলবো সিজদা থেকে মাথা উঠাইবে না। ও জিবরাইল, আমার বন্ধু সিজদায় থাকতে থাকতে মারা যায়, জান্নাতের থেকে একটু পানি, নহরের পানি নিয়ে যাও, আমার বন্ধুটাকে খাওয়ায় দাও। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে যখন তার পানির ব্যবস্থা করলেন, পানি খাইলেন, সঙ্গে সঙ্গে মালাকুল মউত তার জীবনটা নিয়ে চলে গেলেন। এরপর রব্বুল আলামিন ওই জঙ্গলের মধ্যে পাহাড়ের চূড়ায় আল্লাহ বান্দার জন্য একটা কাপড়ের ব্যবস্থা করে দিলেন এবং পশুগুলো, বেঙ্গল টাইগার, বাঘগুলো তাকে পাহারা দেয়। পুরা পাহাড়ের সব প্রাণীদেরকে বলা হয়েছে এর গোশত তোমাদের জন্য হারাম। যেমন একজন হাফেজে কোরআনের গোশত কবরের মাটির জন্য হারাম। ইদা মাতা হামিলুল কুরআন আউহুল্লাহু ইলাল আরদ, একজন হাফেজে কোরআন, একজন যার সিনার মধ্যে কোরআন আছে, যার সিনায় অন্তত কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওই রকম একজন ঈমানদার যখন কবরের মধ্যে যায়, আমি আল্লাহ কবরওয়ালাকে বলি, কবরের মাটিকে বলি, খবরদার আমার বান্দার সঙ্গে বেয়াদবি করো না। সাধারণ ব্যাপার না। কুল হুয়াল্লাহু আহাদ যে আছে, একটা করে আয়াত পড়বে, জান্নাতের মধ্যে একটা করে তালা উপরে উঠতে থাকবে। যে কয়টা আয়াত পারবে ওই কয়টা জান্নাতের তালার মালিক হবে। এত সহজ না, মানে এটা এত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে দিয়ে বলছেন যে একবার কুল হুয়াল্লাহু আহাদ পড়বে, কোরআনুল কারীমের 10 পারা পড়ার সব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেবে। কেন জানেন? আল্লাহ বলে এটা আমার সূরা। কার সূরা? আল্লাহ। আমার পরিচয়, আমার বায়োডাটা এটা, আমার জীবন বৃত্তান্ত এটা। আমার বায়োডাটা যদি কেউ চাও, সূরা ইখলাস পাঠ করো। কি পাঠ করো? সূরা ইখলাস। এখানে আমার জন্ম কোথায়, আমার বাড়ি কোথায়, আমি জন্ম দিছি কিনা, আমার কেউ আছে কিনা, আমার নাম কি, সব আছে এখানে। আছে না? সব আছে এখানে। আল্লাহকে আমার জন্ম বৃত্তান্ত এটা। আমার বিষয় যদি জানতে চাও তাহলে এখানে আছে। ও মুসলমান, আল্লাহর বান্দাকে কাপড়ের কাপড়, জান্নাতি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো। এদিকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ জানায় দিলেন, মূসা আমার একজন বন্ধু অমুক পাহাড়ের মধ্যে আছে, তাকে ওখান থেকে নিয়ে আসো, দাফনের ব্যবস্থা করো। তামাম বনি ইসরাঈলদেরকে জানায় দাও আমার এই বন্ধুর জানাজায় যে শরীক হবে, আমি আল্লাহ জানাজায় শরীক হওয়া ব্যক্তিদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। শুধু তাই নয়, জানাজায় যখন দাঁড়াবে আর ওই মুহূর্তে কোনো মানুষ যদি ওই জানাজার সামনে, ওই আমার বন্ধুর লাশের সামনে দাঁড়ায়া যদি কোনো মানুষ কোনো বিষয়ে দোয়া করে, আমি আল্লাহ ওই বান্দার দোয়া কবুল করে নেব। জানাজায় দাঁড়ালে কি হয়? গুনাহ মাফ হবে, আর যে দোয়া করবে দোয়াটা কি হবে? কবুল হবে। এখন আপনি চিন্তা করলেন, হুজুর তাহলে তো বনি ইসরাঈলে ভালো, কথা ঠিক কিনা? নো নো নো, আখির নবীর উম্মতের উপর যেতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেন, আপনাদের গ্রামের মধ্যে নিতান্ত গরিব মানুষ, ইমানদার একজন ব্যক্তি, কৃষক মানুষ, যাকে সমাজের মানুষ বিচারের মধ্যে ডাকে না, মাতব্বর হিসেবে মানে না, একটা কথা বললে মানুষ সেটা গ্রহণ করে না, গ্রাহ্য দেয় না, সে একটা ছেড়ে দেয় না, এমন অনেক মানুষ আছে না নাই গ্রামে, সহজ সরল। ও মুসলমান, এমন একজন মানুষ যদি মারা যায়, আরেকজন ইমানদার যদি ওই গরিব মানুষ ইমানদার যদি জানাজার মধ্যে অংশগ্রহণ করে, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা শোনো, যদি কোনো মানুষ কোনো মুসলমানের জানাজার মধ্যে শুধু দাঁড়াইলো,
দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এক কেন্তার পরিমাণ সব তার আমলনামায় আল্লাহ দিয়া দেয়। কেন্তার বুঝছেন? বুঝেন নাই, বুঝাই দিতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, এ তো জানাজা দাঁড়ানো ব্যক্তির সওয়াব। সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষ ওই লাশের জানাজার পরে কবর পর্যন্ত লাশের পিছনে পিছনে যায়, খাটিয়ার পিছনে পিছনে যায়, আল্লাহ নবী বলেন যে মুসলমানের জানাজার এক মুসলমান খাটিয়ার পিছনে শুধু হেঁটে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ খুশি হয়ে বান্দার আমলনামায় 2 কিন্তার সওয়াব দিয়ে দেয়। সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, হেঁটে গেলে 2 কিন্তার বুঝলাম, যে মানুষটা ওই কবরস্থানের মধ্যে যাইয়া হাতের মধ্যে মাটি মাখাইলো, বালু মাখাইলো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যদিও এটা দোয়া না, কিন্তু স্মরণ করে দেওয়ার জন্য, মাটি থেকে সৃষ্টি আমার, মাটিতে আমার ঘর,